আসসালামু আলাইকুম। এখন শীতকাল চলছে আর বাজারে প্রচুর শীতের সবজি পাওয়া যাচ্ছে। আর লাউগুলো এত সতেজ, এই লাউগুলোকে আমরা বিভিন্নভাবে রান্না করতে পারি বা ভাজি করে খেতে পারি। সো আজকে একটা লাউ নিয়ে আসলাম এবং এই লাউটাকে আমি এমনভাবে ভাজি করি চাইনিজ স্টাইলে, বাট এটা খেতে খুবই অসাধারণ হয়। তো ভাবলাম আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমে আমি লাউটাকে ছোলাটা ছুরি দিয়ে বা দা দিয়ে একটু মোটা করে কেটে নিলাম। দেন এটাকে কুচি কুচি করে নিয়েছি। হচ্ছে যে লাউয়ের ছোলার ভাজি আমরা সবাই খাই। এই খোসা ভাজিটাকে মূলত করব আর দিব সাথে নতুন আলু, কারণ বাজারে এখন নতুন আলু পাওয়া যায়। নতুন আলুর টেস্ট কিন্তু আলাদা। সো এই সবগুলোকে একটু লবণ দিয়ে হালকা একটু পানি, খুব সামান্য পরিমাণে পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে আলতো করে একটুকে বয়েল করে নিব, অর্থাৎ বেশি আবার নরম যেন না হয়, সেজন্য পানিটা খুবই কম দিব। এবং সেম কড়াইতে একটু তেল, পেঁয়াজ আর রসুনের পরিমাণটা থাকবে একটু বেশি, আর দিব কয়েকটা কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো প্রচুর ঝাল, তাই পরিমাণটা ছিল কম। দিয়ে একটু নেড়ে চেড়ে দেন আমি যে বয়েল করা লাউয়ের ছোলা অর্থাৎ খোসা এবং আলুটাকে দিয়ে দিয়েছি। এখানে আর কোনো লবণ দেওয়া লাগবে না, কারণ এটাকে আমরা যখন সিদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছি। আর এটা এভাবেই কিছুক্ষণ অর্থাৎ 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলেই এটা ভাজা হয়ে যায়। এবং এটা ভাজি করতে খুব সহজ এবং খেতে খুব ভালো লাগে। কোনো এক্সট্রা জিরা, হলুদ, মরিচ কিছু দিবেন না, জাস্ট চাইনিজ স্টাইলে এভাবে ভাজি করবেন। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার রেসিপি দেখার জন্য। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, আসসালামু আলাইকুম।